ভিডিওটা পুরোটা জুড়ে এমন হলে কেমন হতো? শুধু কাজ, কোনো কথা নেই, কেমন হতো ভিডিওটা? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। একাদিন এমন হয় যেদিনকে দেখবে ভয়েস ওভার দিই, মানে পুরো ভিডিওটা হচ্ছে অথচ ভয়েস ওভার দিচ্ছি, সেদিনকে শুধু কাজই করে যায় সকাল থেকে। তোমরা বিশ্বাস করো, সেদিনকে আমার কথা বলতে ইচ্ছা হয় না, এত কাজের প্রেশার থাকে। আর তোমরা তো জানো আমি বকবক করলে বকবক করতেই থাকি, আর মনের কথা যতক্ষণ না তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ পেট ফুলে জয় ঢাক হয়ে যায়। হয়েছে ভালো ইউটিউব করার পর। যাই হোক, ওই যে সোমবার দিন যেটা রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই ঘুগনিটা আর কাবলি ছোলাটা, সেদিনকে মঙ্গলবারও হয়নি, কেন মঙ্গলবার ছিল মায়ের একাদশী। মা বললো খাবো না ওসব, মা হালকা ফুলকা জিনিস খাবে, সুতরাং সেদিনকে হলো না। বিকেলের পর থেকে হলো ভিডিও বিভ্রাট। সেদিনকে রাত্রেবেলা মাই রান্না করেছে। মা রান্না করেছে বলতে কি, একটু আলু চচ্চড়ি করেছে আর গোলা রুটি করেছে। মা বলছে দেখ, তোর মায়ের হাতে তো গোলা রুটি খেয়েছিস, আমি গোলা রুটি করছি দেখ। দিয়ে মা গোলা রুটি করেছিল আর আলু চচ্চড়ি করেছিল। এই হয়েছিল সেই দিনকে রাত্রেবেলায় রান্না, মঙ্গলবার দিন রাত্রেবেলায় রান্না, সেটা সবাই মিলে খাওয়া হয়েছিল। আজকে করব মশলা পুরি। লুচি তো করি, আজকে করব মশলা পুরি। তোমরা একজন সেদিনকে বলছিলে না, শ্রাবণী লুচি খেতে ভালো না লাগলে এমনভাবে করো অমনভাবে করো, তার কনসেপ্টটাও নিয়েছি। মানে ধনে পাতা দিতে বলেছিলে, একটু জোয়ান দিতে বলেছিলে। আমি ভাবলাম তোমার দুটো তো থাকলোই, তার সঙ্গে আরও দুটো ইনক্লুড করে নিই। সেটা হচ্ছে কিছু ময়দা নিয়েছি, মানে অল্প ময়দা, সামান্য 2 মুঠো ময়দা নিয়েছি, সবটাই নিয়েছি, বাকি আটা নিয়েছি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো ময়ানের জন্য সাদা তেল, আর পরিমাণ মতন চিনি। যেটা নিয়েছি নুন আর চিনিটা, সেটা নিয়েছি। এই যে তোমাদের প্রথমেই দেখালাম কচুরি মশলাটা, ওই কচুরি মশলাটা ছিল 2 প্যাকেট, অনেক দিন ধরে আছে। আনলাম, কচুরি করা এখন সম্ভব না সকালবেলায়, তাহলে এই কচুরি মশলাটা দিয়ে নুন চিনি দিয়ে নিই, একটু গরম জল দিয়ে এটার সঙ্গে মেখে ফেলি। আর দেখলে তো হাতে করে একটুখানি জোয়ান দিলাম, আর নিলাম আমাদের গাছের ফ্রেশ ধনে পাতা, আর কালো জিরে দিয়েছি। সব উপকরণগুলো ঠিকঠাক করে দিয়ে, মানে নুন মিষ্টি বা ওই তোমার ওই কচুরি মশলাটা, সব উপকরণগুলো ঠিকঠাক করে দিয়ে একবার করে দেখো বন্ধুরা ছাতু পুরিটা। আমি বলছি, বাড়ির লোককে খাওয়ানোর পর তোমার যদি হাতে চুমু না খায়, তখন তুমি আমাকে বলবে, তুমি নয় তোমরা আমাকে বলবে। তোমরা হয়তো বলবে দূর, খাইয়েই কী হবে। সত্যি, এদের খাইয়েই কী হবে বলো তো? হ্যাঁ, এরা নাম করতে জানে না, খেয়ে নেওয়ার পর চোখ ঠেলাঠেলি করবে, ভালো হয়েছে বল। বাবা ছেলেকে বলবে ভালো হয়েছে বল। আরে বাবা, জোর গলায় বলতে হবে তো, খুব সুন্দর হয়েছে, তোর মা খুব সুন্দর রান্না করেছে। আমার ছেলেটা কিন্তু বলে মা খুব সুন্দর হয়েছে। আমি বলছি হ্যাঁ, এখনও তো সাদা মনে কাদা লাগেনি, তাই এখনও বলছিস। যাকে তোমরা হয়তো তখন রেড়ে করে উঠবে, প্রভুদা মনে কাদা, তুমি এত বড় কথা বলতে পারলে। সব বরেরা বউদেরকে ভালোবাসে, এটা আমি সাইডেই রাখলাম, কিন্তু খুঁতটা ধরে বেশি নয় বলো? কমপ্লিমেন্ট করার আগে খুঁতটাই ধরে বেশি, ওই জন্যই তো রাগ ধরে যায়। তুমি যখন খুঁতটা ধরছো, তোমাকে তখন প্রশংসাও তো করতে হবে, হ্যাঁ সত্যি ভালো হয়েছে। ওদের কথা বাদই দিলাম, আমি তোমাদেরকে বলছি অপূর্ব সুন্দর হয়েছে, একবার বানিয়ে খাও। কোনো পুর দেওয়া ঝামেলা নেই, কিন্তু একটা কচুরির ফ্লেভার পাবে, আর এত সুন্দর খেতে লাগবে না। কিন্তু গরম গরম খাবে, ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগছে, সেটা আলাদা রকমের, কিন্তু গরম গরম ভাই কি অসাধারণ লাগছে। সে তোমরা যা দিয়েই খাও না কেন, আমি ঘুগনি করেছি বলে তোমাদেরকে ঘুগনি করতে হবে কোনো মানে নেই। তোমরা আলুর দম দিয়ে খেতে পারো, যা দিয়েই খাও না কেন, মোদ্দা কথা ভালো লাগবে। আর এবং আমার খুব ভালো লেগেছে। লুচি বাবু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি ছাতু পুরি এবেলা 2টো খেয়েছি গরম গরম, আর সন্ধ্যাবেলায় ভাগে পেয়েছিলাম, সে তখন ঠান্ডায় খেয়েছি 2টো গরম গরম। এগুলো শুধু মুখে খাওয়া হয়ে যাচ্ছে গো, এত সুন্দর। তবে কিন্তু নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক করে দিতে হবে, একদম একদম পারফেক্ট করে দিতে হবে। দারুণ সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর। মাকে কবে থেকে বলছি করি, এটা করি ওটা করি, আমার মনে ভয়ই খেতে চায় না জানো। তোমরা হয়তো ভাববে যে মাকে নিয়ে এসে রেখে দিয়েছো শ্রাবণী, তুমি সেই এক রকমের রান্না করে খাওয়াচ্ছ। আরে আমার মাকে তোমরা চেনো না, কোনো জিনিস খেতে বললে বলবে না, আগেই বলবে আমার গ্যাস হয়ে যাবে,
আমার অম্বল হয়ে যাবে, আমার মাথা ঘুরবে। যদিও বা জোর করে খাইয়ে দিই, বলবে তারপরের দিনকে বলবে এই যে মাথাটা টলটল করছে, কালকে তুই জোর করে খাওয়ালি, ওই জন্যই মাথা টলটল করছে। কি খাওয়াবে বলো তো? আমি বললাম মা, বাঁচতে গেলে লড়তে গেলে খেতে হবে। তুমি শক্তিটা পাবে কোথা থেকে? তোমাকে যেভাবে হোক খেতে হবে। তুমি শুধু ওষুধই খেয়ে যাচ্ছ। আমার মা অনেক টাকার ওষুধ খায় জানো, সে তুলনায় তো খাবার খেতে হবে। ওষুধের সঙ্গে তো পথ্যটাও দরকার। কে বোঝাবে বলো? কেউ বোঝানোর নেই। এই আমি বকাঝকা করি, ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরিও তৈরি। আর এদিকে আজকে কিন্তু ঘুগনিটাও হয়েছিল খুব সুন্দর। একটুখানি নারকোল কুচি হলে ভালো হতো। প্রভুকে বলেছিলাম একটুখানি নারকোল কেটে দেবে, আমাদেরকে এমন করে তাকালো। আমার দরকার নেই বাবা নারকোল কুচি কুচি দিয়ে, আমি তো সব নারকোলটা খাবো না। আমি ভেবেছিলাম একটুখানি দেবো আর একটুখানি রেখে দেবো। একদিন একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো। মাকে বলেছি একটুখানি দুধ দিয়ে নারকোল দিয়ে চিংড়ি মাছ করবো, জানো ভালো ভালো লাগবে খেতে। মা বলছে হ্যাঁ নারকোল খাইয়ে অম্বল করিয়ে মার, হ্যাঁ আর তুই আর কিছু খুঁজে পাচ্ছিস না। আমি বলছি নাও। তখন তো বলবে যে মেয়েগুলো খাইয়েছিল, সেই সুযোগও তো দিচ্ছ না। কি বলি বলো তো? দেখো আজকে এনেছে দুধ পুলি, এটা প্রভু এনেছিল। আজকে আমার গোপালবাবুকেও দুধ পুলি খাইয়েছি, আর গোপালবাবুর সুবাদে আমরা নেপালরাও আজকে দুধ পুলির ভাগ পেয়েছি জানো। সকাল থেকে অনেক কাজ করেছি, কখন ভাবছি তোমাদের সামনে এসে একটু সামনাসামনি বক বক করবো। কতক্ষণ পর এলাম সাক্ষাতে সুপ্রভাত বলতে। কি করবো বলো, আজকে সব এলোমেলো কাজ বাজ হয়ে গেছে, সব এলোমেলো। সকালবেলায় উঠে তোমার আজকে হচ্ছে বুধবার, ওপরতলা ঝাড়া একদম ঝুল টুল সমস্ত ঝেড়ে একদম কোনা কোনা সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম মুছি। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো থাকে, কিন্তু গতকাল হয়ে গেছে এক কাণ্ড কিনা, ওই তোমার বাবার ছেলের জামা প্যান্ট এদিক ওদিক হয়ে গেছে। বাবার প্যান্ট এখন দুজনই প্রায় হাইটে সমান হয়ে গেছে তো, হ্যাঁ প্যান্ট জামাগুলো সব এদিক ওদিক হয়ে গেছে। আমাকে বলছে তুমি সব গন্ডগোল করে রেখে দিয়েছো, তুমি সব তোমার আলমারি সব সব জামা কাপড়, সব আলমারিতে তোমার জামা কাপড় আছে, আমাদের রাখার জায়গা নেই। ভাবতে পারছো এত জামা কাপড় আমার? আসলে ওরা নিজেরা ঠিকঠাক করে রাখে না, যখন পরে বা আমি বলি একবার পরলি হয়তো রোদে দিলাম, রোদে দিয়ে এবার হয়তো রাখলাম, এবার ওরাই না এখানে ওখানে যদি বলি যে এটা আলমারিতে ঢুকিয়ে রেখে দিবি, এবার ওরা আমাকে বলে তুমি আলমারি গুছোবে না, তুমি গন্ডগোল করে দাও, এখানকার যেখানকার জিনিস সেখানে রাখো না, আমি তাহলে পাট ছাদ করে রেখে দেবো রোদে দিয়ে, তোরা আলমারিতে ভরে রেখে দিবি। ওরাই নিজেরাই আলমারিতে ঠিকঠাক ভাবে ভরে রাখিনি, ভরেনি। এইবার আমি না, কালকে রাত্রেবেলা আমার ঘুম আসেনি জানো, আমি না সকালবেলা উঠে আগে আলমারি, একটা আলমারির মধ্যে একটা সেলফ আমি নিয়েছিলাম, ওইটাই ওটা ওদের গাত্রদাহ বাপ বেটা, তুমি ওই তোমার সব জিনিস আছে ওই একটা। আমি না আগে ওইখান থেকে সেলফ থেকে আমি বার করব জিনিসগুলো, তারপরে ওদের পুরো ফাঁকা করে দেবো। আর আগে বলবো আমার সঙ্গে বসে আগে গুছিয়ে ঠিকঠাক জিনিস রাখবি, এবার তোদের দায়িত্বে তোরা রাখবি। এসব দায়িত্ব না নেওয়াই ভালো, জানো তো, এসব তো কোনো নাম নেই, উপরন্তু মানে কি বলবো বদনাম খালি। আর দিয়ে আমার ওপরতলার কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি আজকে, কিচ্ছু না। ওপরতলা আমি আজকে ওপরতলা হাতই দিই না, বেলায় হবে, যা হবে বেলায় হবে। ভিডিও একদিন অফ থাকায় ভিডিওটা আমার ডিলে চলছে, বুঝতেই পারছো। আজকে হচ্ছে বুধবার, আর এই ভিডিওটা তোমরা পাবে শুক্রবার দিন। যে কাজটা আমার কোন সকালে হয়ে যাবার কথা, সেই কাজটা আমার কত বেলা হয়ে গেলো, কিছু করার নেই। একটা কাজ তোমাদের দেখো, আমরা হচ্ছি কি বলবো বলো তো, মানে আমাদের রুটিনে বাঁধা থাকে। এবার একদিন যদি বেশি হয়ে যায়, সেদিন কি হজবরল হয়ে যায়। বললাম না থাক, অত চাপ নিয়ে লাভ নেই, এটা পরেই করব। আর মশারিটাকে আমি যেভাবে আজকে পারলাম গুটিয়ে রেখে দিলাম, এইভাবে গুটোই না, এইভাবে একদিন আমি প্রথমে এইভাবে গুটোতাম জানো, যখন বিয়ের পর মশারি গুটোতে জানতাম না, ওইরকমভাবে পুডলি করে ঢুকিয়ে দিতাম। আর আমার ছোট ননদ যে আজকে আমার পৃথিবীতে নেই, সেই ছোট ননদ হাতে করে আমাকে অনেক কিছু শিখিয়েছিল, কিভাবে কাপড় পাট করতে হয়, কিভাবে মশারি পাট করতে হয়, এটা শিখিয়ে গিয়েছিল। আমরা একদম বন্ধুর মতন ছিলাম। খুব অসময়ে চলে গেছে জানো, ভাবলে খুব কষ্ট হয়, এদের কথা ভাবলে খুব কষ্ট হয়। একসঙ্গে থাকতাম, একসঙ্গে কত সুখ দুঃখের কথা বলতাম। আমার সেজ কাকুটাও অসময়ে চলে গেল, আর আমার ছোটো ননদও চলে গেল একদম অসময়ে। মশারি আমাকে টাঙাতেই হয়, এই ঠান্ডা গরম যাচ্ছে, যদি ডাইরেক্ট হাওয়াটা খাই না তাহলে আমার গলা ব্যথা করছে, আর কয়েলের গন্ধও তো যেন নিতে পারি না। 11টা বেজে গেল, এখনো রান্না বান্না কিচ্ছু চাপাইনি, দেখি কি রান্না করি। সকালবেলা মা চলে এসেছে, আজকে ভালো ভালো
দেখি যেদিনকে মাছওয়ালাগুলো মানে ভালো মাছ নেই বা আমরা সেই রকম মাছ ওইরকম মাছ খাই না, ওই মাছ বলে চলে যায়। আর যেদিনকে ভালো ভালো মাছ নিয়ে আসে না, সেদিনকে এত ডাকবে মাছ 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 করে, আমি এই ভালো মাছ মনে হয় নিয়ে এসেছে। দেখি না, সত্যি ভালো মাছ নিয়ে এসেছে। একজনকার কাছ থেকে নিলাম, বড় বড় কাতলা ছিল, মানে 1.5 কিলো 2 কিলো। অত বড় বড় কাতলা তো প্রভু খাবে না, অত বড় কাতলা খাওয়া বারণ, খাবে না। তার কাছ থেকে মাঝারি মতন কাতলা নিয়েছি, ওটাই আজকে রান্না হবে। আর তোমার তারপরে একজন এলো, এরকম এরকম ট্যাংরা, মানে দেশি পুকুরের ট্যাংরা, আমাদের পাওয়াই যায় না আমাদের এখানে, জানো। এরকম এরকম ট্যাংরা আর বেলে মাছ, কি যে ভালো লাগে খেতে। দেখো আমি মাছ ভক্ত নই, এই মাছগুলো ভালো লাগে, বেশ বড় বড় ট্যাংরা, বেলে, হ্যাঁ, তারপরে মোলা, হ্যাঁ, এইগুলো ভালো লাগে। ওই সবসময় রুই, কাতলা, মৃগেল এগুলো ভালো লাগে না। ইলিশ মাছটা ভালোবাসি। তোমরা হয়তো বলো ভালো ভালো মাছগুলোই ভালোবাসো, যেগুলো সব সময় পাওয়া যায় না, সেই মাছগুলোই আমি ভালোবাসি। এত ভালো লাগে না ওই ট্যাংরা, তারপরে বেলে। ওই একটু নিয়েছি, প্রচুর দাম। বলছি বাবা নিলাম তো, এত দাম নিয়েও আবার আফসোস হচ্ছে, মানে পাপবোধে ভুগছি, বাবা এত দাম, দূর তো পাওয়াই যায় না, নি ওটা নিয়েছি। ওটা আজকে করবো না, ওটা কালকে করবো, আজকে কাতলাটা করবো। আর দেখি কি করা যায় ভাবছি। আবার একটা বদনাম দিয়েছে আমাকে, জানো তো, এটা আজকে মেটাতে হবে। छोड़ दिया जाए या मार दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। কি রোদ দিয়েছে, আর আমি রোদটা থেকে ভয়ে বেরোতে পারছি না। তারপরে এখন গা হাতে যন্ত্রণা হবে, ডাক্তারের কাছে যাবো। ডাক্তার বলে ভিটামিন ডি কম, ভিটামিন D3 কম, না এবার ট্যাবলেট খাও। এবার এই অ্যালান কাটের নাইটিগুলো পরতে হবে, না হলে বিশ্বকর্মা যেটুকু রং দিয়েছে রোদেই চলে যাবে, বুঝলে। একটা জিনিস কিনতে যাচ্ছি, বদনাম দিয়েছে। পুঁইশাকগুলো হলো, এত পুঁইশাক, কোনোদিন একটু পুঁইশাকগুলো করলো না। বাবা পুঁইশাক খাও, মানে কি করবো। ওদিকে পালং শাক এতদিন ধরে খাইয়েছি, এতদিন ধরে লাউ শাক খেলে, হ্যাঁ, তারপরে এটা ওটা তো চলছেই। তারপরে শাক পাতা হয়নি তো কতদিন, জিএল দিল, ঝাড়টা দিল, হ্যাঁ পুঁইশাকগুলো যে ঠিক আছে আজকে মরেই যায় আর বেঁচেই থাকি, তোমাকে পুঁইশাক খাইয়েই তারপরে মরবো। আর একটা জিনিস দেখাচ্ছি না, আর মিচুরি হয়ে গেছে, মিচুরি আবার সেখানে লাল হয়ে গেছে। এইখান থেকে কাটি নাকি, ও যে বসে দাঁড়িয়ে ভেবে চিন্তে কাটবো। বিকেলবেলা, রাত্রিবেলা তো ঝগড়াটা হয়েছে, বিকেলবেলা ঝগড়াটা হলে বিকেলবেলায় কেটে রেখে দিতাম, হয়তো তো রাত্রিবেলায় ঝগড়া, আবার সকালবেলা এইসব করতে কীর্তন হলো, করতে গিয়ে ইয়ে হয়ে গেল, দেরি হয়ে গেল। বদনামটা দিল, বদনামটা একদম ঠিকঠাকই দিয়েছে। কেন বলো তো করিনি, এই পুঁই মেটুলি বলো, মেচুলি বলো, আমার ভালো লাগে না। পুঁই শাক ভালো লাগে, কচি কচি পুঁই শাক, বা তোমার এই শক্ত শক্ত পুঁই শাক ভালো। এই মেচুলি টেচুলি কটাস কটাস করে আওয়াজ হয়, আমার ভালো লাগে না খেতে। কিন্তু যখন প্রভু খেতে চেয়েছে, আমার দরকার নেই বাবা, করে ফেলি। প্রায় দিনই বলছি পুঁই শাকগুলো মেচুলি হয়ে গেল, আমরা এখানে বলি মিটুলি, মিটুলি হয়ে গেল, করলো না, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে না, আজকে করেই তারপরে ছাড়বো। বেশ অনেক, আর তোমরা বিশ্বাস করতে পারবে না, এই যে এতখানি কুটছি না, অর্ধেকটা খেয়ে নেবে। ভাবতে পারবে না যে একটা মানুষ এতখানি শাক পাতা খেতে পারে। আমি তো অবাক হয়ে যাই। আবার শাক পাতা এইসবগুলো করলে, অন্য তরকারি করলে কি বলবে বলো তো, যেদিনকে এইটা করবো ভেবেইছো, সেদিনকে তো আবার অন্যগুলো করতে গেলে কেন, ওটা দিয়ে খাবো না এটা দিয়ে খাবো, কোন দিকে তুমি যাবে। আর এই মেটুলি ফেটুলি আবার কুচুম খেতে জানে না, আর আমার মাও খায় না। সত্যি কথা বলতে আমার মা পুঁই শাক খায়, ওই মেটুলি ফেটুলি খায় না। এ খাবে বৌদি আর প্রভু, আর কুচুম নেবে, আমরা একটু একটু করে নেবো না যে তা নয়, একটু একটু করে নেব। যদি এতে তোমার চুনো মাছ পড়তো না,
হেভি লাগে খেতে, দারুণ সুন্দর লাগে। আমার ঠাকুমা বলতো যে পুঁই মেচুলি একটুখানি চুনো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হয়। চুনো মাছ নিয়েছি, কিন্তু এই মেটুলিতে দেওয়ার মতো নয়, সেগুলো ছোটো ছোটো চুনো মাছ হবে, সেগুলো ঠিক আছে। আর যেহেতু চচ্চড়ি করছে, একটুখানি সর্ষে বাটা দিচ্ছি, তো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই আর কি দিচ্ছে। এটা বেশ একটু ঝালচারা হবে, ঠিক আছে। কড়া একদম তোমার গ্যাস থেকে পালিয়ে যাচ্ছে, এত স্লিপারি হয়ে গেছে ওই গ্যাসের ওভেনের ওই স্ট্যান্ডগুলো মেজে মেজে না। এমনিতেই তো আমার দেখেছো গ্যাসটা একটু প্রবলেম, ওভেনটা একটু প্রবলেম আছে, তারপর আবার ওগুলো মেজে মেজে সব প্লেন হয়ে গেছে, আর ওইখান থেকে কড়া পালাই, জানো। হ্যাঁ, কী করবো, এরকম দেখো তোমার সাঁড়াশি দিয়ে রান্না করলে এইরকম লাগে। আর যেহেতু হাতটা থাকে, ক্যামেরাটা হাত আটকে যায়, ওই জন্য ওইরকমভাবে একটুখানি দেখিয়ে দিয়ে তোমাদেরকে একটুখানি শেয়ার করি। আর একজন বলেছে না একদম সাঁড়াশিয়ে নেবে না, পুড়ে মরো তাও ভালো, সাঁড়াশি কিন্তু নেবে না। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো। আর দেখো হয়ে গেছে, আর একটুখানি মরবে, একটুখানি চচ্চড়ি হবে, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়েছি, আর একটুখানি ভাজা মশলা আছে, ওই ভাজা মশলা একটুখানি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দেখো চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আলু পটল সয়াবিন দিয়ে একটা ঝোল মাখা তরকারি করেছি, এই কুচুমকে দিয়ে দিলে কুচুমের ভাত খাওয়া হয়ে যাবে, আর আমারও হয়ে যাবে। আর ওই কাতলা মাছটা যেটা নিয়েছি সেটার হয়ে গেছে ঝাল, সর্ষে বাটা আর দিয়ে টমেটো দিয়ে। তোমরা হয়তো বলবে তুমি কত সর্ষে বাটা খাও শ্রাবণী। খাই, আমরা একটু সর্ষে বাটা বেশিই খেয়ে ফেলি, জানো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে 29শে মার্চ কি করব। দেখো আমি কিন্তু পণ্ডিত নই, আমি প্রথমেই বলছি, আমি একদম সাধারণ মানুষ। তোমরা জিজ্ঞাসা করেছো তাই আমি তোমাদেরকে বলছি, আমরা সাধারণ মানুষ। আর সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে এটা নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে, সব কিছু মানা আমাদের পক্ষে সম্ভব নয়। আর হুজুগ বড় ভয়ানক বস্তু, হুজুকে পড়ে যে যা বলছে সবটুকু মানতে গেলে দেখো আমরা বিশদে সবকিছু তো জানি না, সবকিছু ঠিকঠাক হয়তো করতে পারলাম না। তার থেকে আমরা যেহেতু সাধারণ মানুষ, সাধারণ জিনিস কটা করব, কেননা আমরা সাধারণ মানুষ হলে কি হবে, জিনিসটা তো ঘটছে, খুব অসাধারণ জিনিস ঘটছে। কালকে হচ্ছে শনিবার, শনি অমাবস্যা, আর হচ্ছে তোমার সূর্যগ্রহণ। তারপরেও হচ্ছে কি এতদিন ধরে শনি মহারাজ একটা গ্রহ ছিলেন, কুম্ভে ছিলেন, এবার উনি স্থান পরিবর্তন করছেন, মিনে যাচ্ছেন। সুতরাং একটা পরিবর্তন তো হবেই, এবং সেটা যে কোথায় কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা কেউ কিছু জানি না। সুতরাং আমরা খুব সাধারণ জিনিস, আমি যেখান থেকে জেনেছি, উনি যেটুকু আমাকে বলেছেন আমি সেটুকুই করব, এবং আমি যেটুকু করব তোমাদেরকে সেটুকুই বলছি। এবার তোমরা যদি আরো বেশি কিছু করতে চাও সেটা তোমাদের একদমই ব্যক্তিগত ব্যাপার, তোমরা করতেই পারো। বিশ্বাস, আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না, যে আর বিশ্বাস তার কাছে। তোমরা জিজ্ঞাসা করেছো কি করব, দেখো কি করব বলার আমি কেউ নই, আমি যেটা করব সেটাই তোমাদেরকে বলছি। কালকে কালো কাপড় পরবো না, খুব নীল কাপড় পরবো না, বাড়ির কাউকে পরতে দেবো না। আর কালকে একটুখানি সাবধানে চলাফেরা করতে হবে, রাস্তাঘাটেই বলো যেখানেই বলো, মানুষ তো ঘরে বসে থাকলে হয় না, সাবধানে চলাফেরা করতে হবে যেখানেই যাও না কেন। আর মানুষের সঙ্গে অহেতুক তর্কে না জড়ানোই ভালো, কেননা যুক্তিতর্ক এমন একটা জিনিস, একটা রাবারের মতন, টানলেই বেড়েই যায়। আর যে ভালো মানুষ না, সে ছেড়ে দেয়, বাদ দিলাম, যে ছেড়ে দিল সে বেঁচে গেল, আর যে ছাড়ে না আঘাতটা সেই পায়। সুতরাং অহেতুক যুক্তিতর্কে না যাওয়াই ভালো, বড় বড় ডিল, বড় বড় জিনিস কালকের দিনটা স্থগিত রাখাই ভালো, এটাই আমি করব। আর একটা কি হচ্ছে, রইল বাকি প্রদীপের কথা। দেখেছো সব জায়গায় কিন্তু আমাদের এই প্রদীপটা যে কত ভালো জিনিস, আমি তোমাদের বলি না। প্রদীপ অনেকে বলেছে চারমুখ প্রদীপ, দেখো সব জায়গায় চারমুখ প্রদীপ পাওয়া যায় না, আমার এখানে পাওয়া যাবে কিনা আমি জানি না, প্রভুকে বলে রেখে দিয়েছি যদি না পাওয়া যায় আমি তারও বিধান তারও আমি জেনেছি যে আমি যদি চারমুখ প্রদীপ না পাই তাহলে আমি সেখানে কি করব, যে তুই 4টে প্রদীপ নিবি, প্রদীপের সাইজটা যেন একই রকমের প্রায় থাকে, 4টে প্রদীপ নিবি, একটা করে সলতে দিবি, আর বাড়ির সদর দরজার সামনে, সদর দরজার যে বাইরে, বাড়ির সদর দরজা কারোর বাইরে, একদম সদর দরজাটা পুরো বাইরে পড়ে যায়, সেইখানে নয় কিন্তু, যে তোমার এই বাউন্ডারির ভিতরে তোমার যে মেন গেটটা, তোমার যেটা গৃহে প্রবেশ করছে, সেই গেটটার বাইরে 4 মুখো করে দিতে হবে, একটা করে সলতে,
আর সেইটাতে সর্ষের তেল বা চামেলির তেল, ভিন্ন অন্য তেল দিতে বারণ করেছে, কিন্তু আমাকে যেটা বলেছে তোমাদেরকে সেটাই বললাম তো বিশ্বাস যে যার কাছে। তোমরা যদি অন্য কিছু জানতে পারো, ভালো জিনিস জানতে পারো, অবশ্যই করবে। আমি যেটা করবো সেটাই তোমাদেরকে বলছি। আমি একটা করে সলতে দিতে বলেছে 4 মুখে যদি প্রদীপ না পাস তাহলে 4 মুখের করে ওই একই জায়গায় এদিকে একটা, এদিকে একটা, ওইদিকে একটা, এদিকে একটা করে জ্বালাবি। আর কি করবি, অতখানি ওইদিকে যাতায়াত বেশি না করাটাই ভালো, ওদিকটা বেশি ওই প্রদীপকে টপকে 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 গেলাম না করাটাই ভালো। আর তোমার প্রদীপটা জ্বালানোর পর জ্বালা শেষ হয়ে যাবে, তারপরের দিনকে প্রদীপটাকে তুলে জলে ফেলে দিতে বলেছে। 4টে প্রদীপই তুলে জলে ফেলে দিতে বলেছে। ব্যাস এইটুকুই আমি করব, এর ভিন্ন আমি আর কিচ্ছু করব না। বুঝতে পেরেছ? এই হয়েছে ব্যাপার। দেখো, পরিবর্তন, মানুষের জীবনটাই হচ্ছে পরিবর্তনশীল, কোনো জায়গায় থেমে থাকে না। পরিবর্তন প্রতিনিয়ত হয়, প্রতিদিনই হয়। তবে একটা বড় কিছু একটা পরিবর্তন হচ্ছে, এর একটা প্রভাব তো পড়বে। সেইখান থেকে মনকে শান্ত রেখে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তুমি তোমার কর্ম করো, ঠিক নিশ্চয়ই ঈশ্বর থাকবেন, এটুকু আমি মানি। ঠিক কি না? তাহলে আমার বাবু গানই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছে বন্ধুরা, টাটা।